ইলাস্ট্রেটরে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনি এই সুন্দর লোগোটাকে সবথেকে সিম্পল ওয়েতে করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু গ্রাফিক ডিজাইনের প্রথম ব্যাচে ভর্তি চলছে, তাই আপনি যদি নিজেকে একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে করে তুলতে চান তাহলে আপনি জানুয়ারির 15 তারিখের ভিতর এনরোল করে ফেলতে পারেন আমার কোর্সে। 20 তারিখে আপনার সাথে দেখা হবে সরাসরি লাইভে। তো সিম্পলি ভাবে জাস্ট এই লোগোটাকে কমপ্লিট করার জন্য আমরা যে কাজটা ফার্স্ট অফ অল করবো সেটা হলো আমরা এই টুলবার সেকশন থেকে একটা ইলিপস টুল আমরা ড্র করে নিব। তো সিম্পল শিফট এবং অল্টার একসাথে প্রেস করে ধরে আপনি সিম্পল একটা ইলিপস এখানে ড্র করবেন। দেখুন আমাদের একটা ইলিপস ড্র হয়ে গেল। এবার যে কাজটা আমরা করবো জাস্ট এই ইলিপসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবো, দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবো, তার আমাদের ফন্টে পেস্ট হয়ে যাবে। দেন আমরা কি করবো দেখুন এখানে একটা কালার চেঞ্জ করে দেবো, লাইক আমি যে কোনো কালার আপাতত রাখতে পারি। দেন আমি এটা কি করবো শিফট এবং অল্টার প্রেস করে ধরে ছোটো করে ফেলবো। ধরুন আমি এইটুকু রাখতে পারি, রেখে এবার যে কাজটা আমরা করবো জাস্ট এইটাকে আমরা জাস্ট মিলিয়ে দেবো এইখানে। জাস্ট দেখুন একবার নিচে মিলিয়ে দিলাম এবং এইটাকে আমরা অল্টার প্রেস করে জাস্ট এরকম উপরে মিলিয়ে দিব। সো আমাদের দেখুন দুইটা কিন্তু মিলানো হয়ে গেল। এবার আমরা সিম্পলি দেখুন এইটাকে একটে সিলেক্ট করব এবং এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে নিব, অল্টার প্রেস করে ধরে জাস্ট এইটুকু মাইনাস করে দিব এবং আমরা কি করব দেখুন এইটুকু মাইনাস করে দিব। সো এইটুকু মাইনাস আমাদের হয়ে গেল। দেন আমরা কি করব জাস্ট এইটাকে আমরা এটার সাথে এইভাবে করে মিলিয়ে দিব। সো আমাদের বেসিক কাজ কিন্তু কমপ্লিট। এবার দেখুন আমাদের এইখানে একটু প্রবলেম রয়েছে। সো আমরা এই কাজটা করতে পারি কি জাস্ট এই অবজেক্ট থেকে আমরা জাস্ট এই পাতে সিলেক্ট করে দেন এখান থেকে আমরা স্মুথে ক্লিক করতে পারি। দেন আমরা এটাকে হালকা একটু স্মুথ করে ফেলতে পারি। লাইক ধরুন আমরা এটাকে এইটুকু স্মুথ করে ফেললাম। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিম্পল লোগোটা তৈরি হয়েছে। বাট আমরা কি করব জাস্ট এটাকে একটু রোটেট করে আমরা এইভাবে করে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে এবার যে কাজটা আমরা করবো জাস্ট এইটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে সামনের দিকে হালকা একটু ড্রাগ করব। ড্রাগ করেই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করবো। এবার জাস্ট সেমভাবে শেপ বিল্ডার টুলটাকে নিব এবং এইটাকে জাস্ট অল্টার প্রেস করে এই পাশটাকে পুরো মাইনাস করে দিব। আমরা মাইনাস করে ফেললাম এবং আমরা জাস্ট দেখুন এই উপরের পার্টটুকু আমরা মাইনাস করে ফেলবো, মানে যেটুকু আমাদের দরকার নেই। এবার এইটা আমরা আলাদা সিলেক্ট করব, এইটা আমরা আলাদা সিলেক্ট করব। সিম্পল ব্যাপার। এবার দেখুন এই যে আলাদা সিলেক্ট করলাম সেটাতে আমরা কি করবো এবার একটা সুন্দর একটা কালার আমরা এখানে ইউজ করবো। লাইক আমরা এই কালারটা ইউজ করে ফেললাম। সো দেখুন আমাদের কিন্তু বেসিক কাজ মোটামুটি শেষ, মানে আমাদের লোগোটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। সো এইটুকু কমপ্লিট করার পর আপনি যে কাজটা করবেন জাস্ট এই দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করবেন। দেন আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন বা কন্ট্রোল এফ দিয়ে আপনি পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট পেস্ট করলাম, দেখুন আমাদের দুইটা হয়ে গেল। এবার আমরা জাস্ট মাউসের রাইট ক্লিক করবো, দেন এখান থেকে আমরা কি করবো ট্রান্সফর্মে সিলেক্ট করবো, দেন এখান থেকে আমরা রিফ্লেক্টে প্রেস করবো। দেখুন আমাদের রিফ্লেক্ট হয়ে গেল। দেন সিম্পল আমরা ওকে বাটনে প্রেস করে ফেলবো। এবার ওকে বাটনে প্রেস করে আমরা কি করবো দেখুন এই যে শেপটা আমাদের আছে এইটা আমরা কি করবো জাস্ট একটু ঘুরিয়ে এখানে ফেলবো। দেন আমরা জাস্ট এইখান থেকে একটু মিলানোর ট্রাই করবো। জাস্ট আপনারা একটু সময় নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট আস্তে আস্তে করে আপনারা করে ফেলবেন। সো দেখুন আমরা জাস্ট এটাকে এইভাবে মিলাতে পারি। দেন চাইলে আমরা আরেকটু রোটেট করতে পারি, এখানে যত আপনি সময় দিবেন তত দেখবেন সুন্দর হয়ে যাবে। সো জাস্ট দেখুন আমরা চাইলে এটাকে এইভাবে করে মিলিয়ে দিতে পারি। সো জাস্ট আমরা ধরুন এইভাবে করে মিলিয়ে দিলাম বা আমাদের এইটুকু রাখবো এবং এইটুকু এখানে গ্যাপ রেখে দেবো। তো জাস্ট এবার হয়ে গেল আমাদের দুইটাকে একসাথে সিলেক্ট করে ফেললাম। দেন আমরা এটাকে একটু রোটেট করে ফেললাম। সো আপনি যে কোনোভাবে রাখবেন, সাপোজ আমি এইভাবে করে রেখে দেবো। সো রেখে দেওয়ার পর আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যে লোগোটাকে তৈরি করতে চেয়েছিলাম সেইটা কিন্তু আমরা এখানে অনায়াসেই তৈরি করতে পারলাম। সো আপনি কিন্তু ইলাস্ট্রেটরের মাধ্যমে এরকম ধরনের সিম্পল লোগোগুলো অনায়াসেই তৈরি করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।